নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে রাজধানীতে একযোগে প্রস্তুতি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ইতোমধ্যে 37টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাড়ি অবস্থিত। প্রয়োজন হলে আরও কয়েকটি বাসা প্রস্তুত করার কাজও হাতে নেওয়া হবে। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যরা যে বাসাগুলো ব্যবহার করছেন তার কয়েকটিও এই তালিকার অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নতুন সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত করা হবে। নতুন নেতৃত্ব যেভাবে চান সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে শেরেবাংলা নগরের মানিক মে এভিনিউ এলাকায় অবস্থিত ন্যাম ভবনগুলোতেও চলছে ব্যাপক সংস্কার কাজ। ভবনের নিচতলায় মরিচা ধরা খাট, সোফার কাঠের উপরের অংশ ঘষামাজা করছেন মোহাম্মদ সিরাজ। এই কাজে তাকে দৈনিক মজুরি হিসাবে 700 টাকা দেওয়া হবে। মিরাজ বলেন, এমপিরা থাকবেন, তাই সোফা, খাট, আলমারির কাজ করছি। পাশেই দেখা গেল কেউ ন্যাম ভবনের নিচের অংশ ধুয়ে মুছে পরিষ্কার করছেন। শেরেবাংলা নগরের মানিক মে এভিনিউতে রয়েছে 6টি ভবন, সবখানে চলছে কর্মযজ্ঞ। 9 তলা বিশিষ্ট প্রতিটি ভবনে 36টি ফ্ল্যাট রয়েছে। মোট 216টি ফ্ল্যাটের সংস্কার করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের গেজেট হওয়ার একদিন পর অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে সংস্কার। 6টি ভবনে 1000-এর উপরে শ্রমিক সংস্কার কাজ করছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় মানিক মে এভিনিউর পাশে সংসদ সদস্য ভবনগুলোতে ছিল অন্যরকম চিত্র। এসব ভবনে বাস করতেন সংসদ সদস্য ও তাদের পরিবার। এসব ভবনই এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন তদবির নিয়ে গ্রাম থেকে ছুটে আসতেন নেতাকর্মীরা। মানুষের আনাগোনা লেগেই থাকতো। বিকালে শিশুদের খেলাধুলা, হইহুল্লোড় ও কোলাহল বিরাজ করত। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় চিত্র। চকচকে এই এলাকায় এখন নীরবতা, রাত হলে যা ভুতুড়ে রূপ নেয়। তবে নতুন এমপিদের গেজেট হওয়ার পর ফের প্রাণ ফিরেছে এই আঙিনা। 5 আগস্টের ঘটনায় ন্যাম ভবনের দরজা জানালা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দরজা নতুনভাবে সংস্কার করা হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, ফ্ল্যাটের টিভি, ফ্রিজ, খাটের তোশক সহ প্রয়োজনীয় সামগ্রী চুরি হয়েছে। যেগুলো রয়েছে তা ব্যবহারের উপযোগী না। ফ্ল্যাটের দেওয়ালে নতুন করে রঙের আঁচড় দেওয়া হচ্ছে। মেঝে ঘষামাজা করা হচ্ছে। টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট, ওয়াশরুম, বাথরুম নতুন করে ফিটিংস স্থাপন করা হচ্ছে। 1 মাসের মধ্যেই ফ্ল্যাটগুলোর সমস্ত কাজ সম্পন্ন করতে চান সংশ্লিষ্টরা। সকাল থেকে রাত পর্যন্ত সংস্কারের কাজ চলছে। ফ্ল্যাটগুলো দীর্ঘদিন অব্যবহৃত ছিল, তাই ব্যবহারের উপযোগী করা হচ্ছে। অনেক জায়গায় জানালার দরজা ভাঙা, সেগুলো নতুন করে স্থাপন করা হচ্ছে। এক কথায় ফ্ল্যাটে যা কিছু লাগে সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে। আগের খাট, সোফা যদি ব্যবহারের উপযোগী করা যায় সেটা করা হচ্ছে, আর যেগুলো উপযোগী না সেগুলো কেনা হচ্ছে। ঢাকায় আন্তর্জাতিক সংগঠন জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্টের বা ন্যাম সম্মেলনকে কেন্দ্র করে 90-এর দশকের শেষ দিকে ন্যাম ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়। মূলত এই সম্মেলনের অতিথিদের থাকার জন্য রাজধানীর 3টি এলাকা মানিক মে এভিনিউ, নাখালপাড়া ও মিরপুরে তৈরি করা হয় এসব ভবন। পরবর্তী সময়ে 8ম জাতীয় সংসদের ন্যাম ভবনের সব ফ্ল্যাট সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে শেরেবাংলা নগরের মানিক মে এভিনিউতে রয়েছে 6টি ভবন, যেখানে ফ্ল্যাট রয়েছে 240টি। এসব ফ্ল্যাটে পরিবারের সদস্যদের নিয়ে নামমাত্র ভাড়া দিয়ে থাকতেন এমপিরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত 5 আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দিন দুপুর থেকেই পরিস্থিতি আঁচ করতে পেরে কোনো রকমের সেখান থেকে নিরাপদ গন্তব্যে চলে যান মন্ত্রী এমপিদের স্বজনরা। অবশ্য সংসদ অধিবেশন না থাকায় অধিকাংশ এমপি আগে থেকে নিজ এলাকায় অবস্থান করছিলেন। সরকার পতনের খবরের পর ছাত্র জনতার সংসদ ভবন, গণভবনে ভাঙচুর চালানোর পাশাপাশি এসব ভবনেও ব্যাপক ভাঙচুর চালায়। এখন সব জায়গায় চলছে মহা কর্মযজ্ঞ। ফার্নিচার পুনঃ মেরামত, দেয়ালে রং করা হচ্ছে। এমপিদের ব্যবহারের সব কাজও হচ্ছে। খাট, তোশকের কভার, জানালা, দরজার পর্দা সংযোজনের কাজ চলছে। খাট ফার্নিচারে আগের রং উঠিয়ে নতুন রং দেওয়া হচ্ছে। সবকিছু ওয়াশ মেরামত করা হচ্ছে। এগুলো অনেকদিন পড়েছিল, মোটামুটি 1 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে। সব জায়গায় অনেক ময়লা। রুমের ওয়াল রং করা হচ্ছে। এমপিদের বাসযোগ্য করতে সব কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।